আমার এক দূর সম্পর্কের খালা সব সময় বলতেন, কাজের লোকগুলো হলো বেইমানের জাত, এদের পায়ের নিচে রাখা উচিত। শেষ বয়সে তার ঠাঁই হয় সেই কাজের লোকদের কাছেই। সন্তানদের কাছে ওনার অবস্থান কাজের লোকের কাছাকাছিও ছিল না। আমার এক ফুপু ছিলেন, কারোর ভালো দেখতে পারতেন না। নতুন কেউ বিয়ে করলো, নতুন কারো চাকুরি হলো, সবকিছুতেই ওনার বিরূপ মনোভাব ছিল। হিংসা, বিদ্বেষ, রাগ পুষে রাখতে রাখতে আত্মীয়-স্বজন কারো সাথেই যোগাযোগ করতেন না। ইদানীং খুব একাকিত্বে ভোগেন, সবাই তাকে এড়িয়ে চলে। আমার প্রতিবেশী একজন ছিলেন, সব সময় মানুষকে কটাক্ষ করে কথা বলতেন, কথায় কথায় অপমান করতেন, প্রচুর সন্দেহবাদী ছিলেন। ফলশ্রুতি শেষ বয়সে কেমন যেন পাগলের মতো বিলাপ বকতেন। অদৃশ্য কাউকে যেন অভিশাপ দিতে দিতে একা ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। উনার লাশের খবরও পাওয়া গিয়েছিল মৃত্যুর দুদিন পর। আরেকজনের কথা মনে পড়ে, সম্পর্কে আর না যাই। তার অভ্যেস ছিল কথায় কথায় খোঁটা মারা। ভালো মন্দ সবকিছুতেই একটা বাঁকা কথা তার বলা লাগবেই। এখন নিজের ছেলেমেয়ের বাঁকা কথায় দিনরাত চোখের পানি পেলেন। অহংকার করা, হিংসা করা, অতিরিক্ত রাগ, মানুষকে ছোট করা, অপমান অপদস্থ করা, এসবের পরিণাম কোনো যুগেই ভালো ছিল না। ইহকাল পরকাল দুটোই যায়। তার উপর স্বয়ং আল্লাহ তাআলাই বলেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকে তার কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে ভাবেন, হজও করলেন, ৫ ওয়াক্ত নামাজও পড়লেন, দান খয়রাতও করলেন, আবার দোজখের আগুনেও পড়বেন। এবার হিসাবের গরমিলটা একটু ঠান্ডা মাথায় খুঁজুন।